إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لما يعلم فسبحان الذي لا يعصى امتناده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র সফর মাসের প্রথম জুমায় সকলকে যথাসময়ে তার ঘরে আসার প্রধান সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান মাহবুদের দরবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে চলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি বিগত জুমায় যে আলোচনা করছিল যে নামাজ সম্পর্কে, আমি ভূমিকা রাখতে চাই না, ওই আলোচনার দিকে চলে যাই। যেহেতু ওই দিন আলোচনা যে 2-3 জমা আলোচনা হচ্ছিল, মূল বিষয়বস্তুটা কি বোঝা গেছে? মূল বক্তব্যটা হচ্ছে যে নামাজ মানুষকে কি করে, অন্যায় কাজ, খারাপ কাজ, ফাহেসা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। এইটা তো মূল উদ্দেশ্য নাকি? আল্লাহ তাআলা বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ থেকে বিরত রাখে, পাপাচার থেকে বিরত রাখে। এইটা আল্লাহ পাকের বলেছেন, আল্লাহ পাক এই কথা বলেছেন। কিন্তু আজকে আমাদের দ্বারা ফাহেসা কাজ বন্ধ হয়েছে। আমি বিগত যা বলছিলাম, দেখেন মানুষেরা কত নিচে নেমে গেলে, একজন 10 বছর কি 9 বছরের একজন মেয়েকে উলঙ্গ করে মসজিদে ঝোলাই রাখতে পারে? বলেন, পারে? এটা কি মানুষ না পশু? তাও নাকি এখন ধরা পড়তেছে, শুনতেছি, শোনা যাচ্ছে, এখন ফাইনাল শোনা যাচ্ছে না যে মেয়ের মা চাচা নাকি জড়িত, এরকম একটা আভাস আসতেছে, এখনো সঠিক না। তাহলে এই জিনা মানুষকে কতটা, মদ খাইলে যেমন মানুষকে কি বলে,
পাগলামি করে না? আজকে এই জেলার কারণে মানুষকে কত টাকা নিচে নামাই দেয়, যে নিজের ছেলে হোক কি মেয়ে হোক কি আত্মীয় হোক মারতে আমরা দ্বিধা করি না। তাহলে আজকের যেখানে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর, যেখানে আল্লাহ তাআলার কথা হবে, যেখানে ইবাদত হবে, নামাজ হবে, সেই মসজিদে যদি কোনো একজন মহিলাকে উলঙ্গ করে রাখা হয়, তারা বলে মুসলমান না মুসলমান? আমার বন্ধুগণ, এগুলো আমাদের সোচ্চার হতে হবে। এইগুলো আপনারা আমরা জবাব দেব কিসের মাধ্যমে? আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, তাহলে এই দেশের বুকে ওই রকম পয়সা কাজ আর থাকবে না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি ওই রকম পয়সা কাজ হয়, তাহলে তার হুকুম হলো পাথর মেরে তাকে আপনার কি করে জমিন থেকে বিদায় করে দেওয়া। কি করা? আজকের মনে করেন আপনাদের এই মসজিদের সামনে, আপনাদের এলাকায় যদি ওরকম একটা পাপাচার হয়ে থাকে, এই মসজিদের গায়ে সামনে তাকে যদি ধোলাইয়ে পাথর মেরে নিক্ষেপ করা হয়, পরবর্তী দিন এমন কোনো মানুষের আর হিম্মত হবে না যে আমি জেনা করবো, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আজকে কোরআনের আইন না থাকার কারণে এগুলো হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আমার বন্ধুগণের একটু আগে বলে যাই, আজকের জুমায় আলোচনার প্রেক্ষাপট ছিল নামাজের ভিতরে এবং বাইরে আমাদের যে ফরজ রয়েছে, এই ফরজ সম্পর্কে আলোচনার বিষয়বস্তু ছিল। আমি কিন্তু আগে একটু আলোচনার আপনাদের ধারণা দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমরা যে ইবাদতগুলো করি, খালি নামাজ না, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত সবের কাজ করি না কেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সকলকে, ওই সমস্ত আমলগুলো ধ্বংস করে যায় একটা পাপের কারণে। আপনার আমার আমল নামায় পাহাড় পাহাড় পরিমাণ সব থাকবে, আমল থাকবে, নেক আমল থাকবে, কিন্তু তার ভিতরে যদি একটা ছোট্ট একটা অপরাধ থেকে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন যে ওই একটা অপরাধের কারণে পাহাড় পরিমাণ সওয়াবের আমল আমি ধূলিসাৎ করে দেব। তো এটা আল্লাহ তাআলা তাই বলছেন, আমরা যদি ওই পাপের কাছের ভিতরে থাকি, তাহলে আমাদের কিন্তু নামাজ আদায় করে আমাদের ভিতর থেকে অন্যায় যাবে না, জুলুম যাবে না, ফাহিশা কাজ যাবে না, কিন্তু ওই গুনার কাজটা আমাদের কিন্তু বিরত থাকতে হবে। সেই গুনার নামটা কি বলেন তো? সব জানা আছে? আমার বন্ধুগণ, সেই গুনাহটা হলো শিরিক। কি সেই গুনাহটা? শিরিক। তাহলে আমাদের ভিতরে, আমাদের অন্তঃকরণের ভিতরে যদি শিরিক থাকে, তাহলে আমাদের আমলগুলো পাহাড় সমান আমল থাকবে। ওই শিরিক মিশ্রিত যদি আমল থাকে, আল্লাহ তাআলা বলছেন ওই আমল আমি গ্রহণ করব না। কে বলছেন? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা জানাই দেওয়ার পরেও আমরা কিন্তু শিরিক করি না। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কোরআন কারীমের ভিতরে জানাই দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন বান্দার হিসাব নিকাশ নেব, বান্দার আমল নামাগুলি আমি দেখব, আমল নামা আমি গ্রহণ করব। যদি ওই বান্দার আমল নামার ভিতরে কোনো শিরিক মিশ্রিত আমল থাকে, আমি আল্লাহ তাআলা ওইটা গ্রহণ করব না। ওইটা আমি কি করব? ওইটা আমি ধুলা কণার ন্যায়, ধুলা বালি যেমনি ভাবে ছেড়ে দিলে উড়ে যায়, সেটা আর পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ওই শিরিক মিশ্রিত আমল যদি কোনো বান্দার থাকে, তাহলে আমি ওইটা ধুলা বালি নাই উড়াই দেব। এ কথার কার? আল্লাহর কথা। তাহলে এখন আপনারা আমরা মনে করতে পারি আমরা তো শিরিক করি না। শিরিক করি না। আল্লাহর সমকক্ষ কাউকে তো সমকক্ষ হিসাবে যদি আমরা কাউকে মানি, তাহলে আমরা কিন্তু শিরিক করি। কিন্তু আমরা এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো আল্লাহর সমকক্ষ কাউকে বানাই না, আমরা তো মুশরিক না,
আমরা তো মূর্তি পূজা করি না, তাহলে আমরা শিরক করি কিভাবে? প্রশ্ন আসে না? আমরা শিরক করি কিভাবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভালো করে আলোচনার দিকে খেয়াল করেন। আজকে আমাদের ভিতরে মা বোনেরা যারা আসছে আজকের জুমায়, এই আলোচনাটা একটুখানি মন দিয়ে শোনেন, যেহেতু এই শিরকের বিষয়টা মা বোনেরা আরো বেশি বেশি করে থাকে। এই জন্য যদি এইগুলো করে থাকেন তাহলে কিন্তু আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই শিরক আমাদের দ্বারা কিভাবে হয় লক্ষ্য করে দেখেন। একটা উদাহরণ দেই। এখানে মসজিদে আপনারা যত মুসল্লি আসছেন, মা বোনেরা যারা আসছেন, প্রত্যেকের অসুস্থতা আছে না নাই? কম বেশি আছে না? আছে না নাই? অসুস্থতা রয়েছে। এই অসুস্থতা থাকার কারণে অনেকের বেশি অসুস্থতা হয়। হওয়ার পরে ওই ব্যক্তি কোনো না কোনো ডাক্তার কিংবা কোনো হাকিম কিংবা কবিরাজের কাছে গেলে তারও আরোগ্য হয়ে যায়, সেরে যায়। ছেড়ে যাওয়ার পরে আমি যখন বলি ওই মুখ জায়গা ডাক্তারকে আমি দেখাইছিলাম, ওই ডাক্তার এমন একটা ওষুধ দিয়েছে যার কারণে আমার রোগ ছেড়ে গেছে, বলি না? বলি না? এটা আমরা বলি না যে মুখ জায়গার ডাক্তার, ওই ডাক্তার যদি না থাকতো তাহলে ওই যে এমন একটা মেডিসিন দিয়েছে, ওষুধ দিয়েছে, আমাকে কেউ সারাতে পারছিল না, ওই ডাক্তার ওষুধ সেরে গেছে। বলেন এটা সেরে হবে না? হবে না? হবে না? হবে। কিন্তু এটা কিন্তু আমরা অহরহ করে থাকি। আমার ভাইরা, রোগ দেওয়ার মালিককে, আবার শেফা দেওয়ার মালিককে। আমি এই কথা দৃষ্টান্ত দিয়ে থাকি এইভাবে, আপনার ডাক্তার মেডিসিন দিল আর আপনার রোগ ভালো হয়ে গেল আমার বন্ধুগণ, তাহলে আপনি তো অসুস্থ হয়ে গেলে ওই ডাক্তার কাছে যাবেন, মেডিসিন দেবে, ভালো হয়ে যাবে। আপনার তো মৌত জীবনে হবে না, ঠিক কিনা? মৌত হবে না। আপনি তো স্ট্রোকে কিংবা প্যারালাইসিসে কিংবা আপনি যে বিভিন্ন রোগের মৃত্যুবরণ করেন, ওই ডাক্তারের যদি হাত থাকে তাহলে তো ওই ডাক্তার মৃত্যুবরণ করতো না? হতো? ডাক্তার মরণ হতো? হতো না। তাহলে মৌতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আপনাদের ওসিলা নেওয়া যাবে, কিন্তু যদি ডাক্তারকে সমকক্ষ করা হয়, ডাক্তার যে ওষুধ দিয়েছে ওই ডাক্তার ওষুধ খেয়ে আমার সেরে গেছে, এইটা যদি বলা হয় তাহলে শিরক হবে না? হবে না? হবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমার বন্ধুরা, আর একটা উদাহরণ দেই। যে মনে করেন আপনাদের আমাদের এই এলাকার মনে করেন একজন এক পরিবার থেকে মনে করেন যে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন বেড়াতে, 6 জন 7 জনকে নিয়ে একটা ইউনিভার্স রিজার্ভ করে নিয়ে যাচ্ছেন। এখন যাইতে যাইতে প্রতিবদ্ধ অ্যাক্সিডেন্ট হয় না? হয় কিনা? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হয়। এমন সময় পিছন থেকে একজন ট্রাক কিংবা আর একটা গাড়ি এসে ইসবাইকের পিছনে ধাক্কা মারলো। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আপনার ইসবাইকটা যে খালের ভিতরে কিংবা পুকুরের ভিতরে পড়ে যাচ্ছিল, এখন ওইখানে একটা গাছ ছিল, গাছে বেঁধে গিয়েছে। এখন যাত্রীরা সবাই বলল, ভাগ্যিস যদি গাছটা না থাকতো আজকে আমাদের এখানে মারা যেতে হতো। হয়তো না? এর বলে না? বলে না? আছে না নাই? আমার বন্ধুদের শিরক হচ্ছে কিনা? হচ্ছে না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা হিফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মৃত্যু লিখে থাকেন তাহলে তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করে বাঁচাতে পারবে না? পারবে? আর আপনার যদি মৃত্যু না লিখে থাকে তাহলে আমার বন্ধুগণ, তাহলে তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আপনাকে মারতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের আমলনামা যখন দেখব, ওই আমলনামার ভিতরে যদি শিরক মিশ্রিত আমল থাকে ওইটা আমি গ্রহণ করব না, ওইটা আমি ধুলা বালির নাই বড়াই দেবো, ওইটা আমি গ্রহণ করব না। আমার বন্ধু বান্ধব, এখানে বলা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশা কাজ থেকে বিরত রাখে, মানুষদের ভালো পথ দেখাই দিয়ে দেয়। কিন্তু আপনার আমার আমলের কারণে নামাজ আদায় হচ্ছে, কিন্তু শিরক যদি থাকে তাহলে আমল ভালো হচ্ছে কিনা? হচ্ছে? হচ্ছে না। আমার বন্ধুগণ, আরেকটা উদাহরণ দেই। আপনি আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছি না নাই? আপনার আমার রাজনৈতিক দলের নেতারা একটা কথা বলে থাকে, আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হবে।
রাজনৈতিক নেতারা একটা কথা বলে থাকে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। বলে না বলে না বলে না? আমার বন্ধুগণ, ওই দলের কর্মী যদি হয়ে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি বলে থাকে, এরা শিরক হবে না? হবে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে কি জনগণকে বানালো? এখানে পাম দিচ্ছে জনগণের, হাওয়া দেয়, ভোট নেওয়ার জন্য পাম দেয় নাকি? সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। হ্যাঁ, তাহলে জনগণ যদি হয় ওই যে বন্যা হচ্ছে, প্লাবন হচ্ছে, যাও জনগণ যাই ওই বন্যাগুলো থামাও, কি করে পারো? পারা যাবে? আমার বন্ধুগণ, এই জন্য বলা হচ্ছে ওই রাজনৈতিক দলের যদি আপনি কর্মী হয়ে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে শিরকের সঙ্গে জড়িত তারা, যে রাজনৈতিক দল, আমরাও যদি ওই দলের সঙ্গে জড়িত থাকি, আমরাও কিন্তু শিরকের সমর্থন করলাম না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে দুনিয়ায় হুকুম চলবে কার? ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। এই জমিনে একমাত্র আল্লাহ তাআলার হুকুম চলবে। কার হুকুম চলবে? আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম এই জমিনে চলবে। আর এক শ্রেণী লোক মনে করছে যে আমরা আল্লাহর হুকুম যদি জমিনে চালু হয়, তাহলে তো আমরা মেয়ে লোক নিয়ে ফুর্তি করতে পারবো না, আমরা ওই গাছতলায় বসে গাঁজা খাইতে পারবো না। আল্লাহর আইন যদি চালু হয়, তাহলে আমরা তো ওই যে ব্লু ফিল্ম দেখতে পারবো না, সিনেমা দেখতে পারবো না। এক লোকের এরকম আশা আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন আইন যদি চালু হয়, তাহলে তাদেরকে সর্বনাশ হবে, এই জন্য তারা এটা চায় না। কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের আইন আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার হুকুম চলবে, এটা বলেছেন কে? আর যারা বলেন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহ তাআলা। কে বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, ওই আইন চলবে সে আল্লাহ তাআলা। এখন আপনি যদি মনে করেন না আল্লাহর আইনে শান্তি নাই, মানুষের আইনে শান্তি, তাহলে শিরক হবে না? হবে না? হবে না? হবে না? আমার বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষের ফায়দা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে ভালোর পথে নিয়ে আসে। কিন্তু আপনার আমার ভিতরে যদি শিরক থেকে যায়, তাহলে নামাজ দ্বারা ফায়দা হবে না। হবে?